মাছ হয়েছে না, এই জল হয়েছে না, একটু মাছ হয়েছে। হাত ছাড়াও মাসি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। এই যা রোদ গরম পড়েছে, তো বাইরে বেরোনোই মুশকিল। তো যাই হোক, অনেক দিন পর একটু বাবাদের বাড়ি আসলাম। তো দেখো, সোনা বাবা আর আমি দুজনে এসেছি। তো এসে দেখছি বাবা খালে মাছ মারতে গেছিল। তো দেখো নানান রকম মাছ, ফলুই মাছ, ল্যাটা মাছ, তোড়া মাছ, তারপরে পুঁটি মাছ, এইসব মাছ ধরে নিয়ে এসেছে। সব জ্যান্ত জ্যান্ত টাটকা টাটকা মাছ। তোমাদের ওদিকে পাওয়া যায়? কমেন্টস করে বলো তো একটু। তো থাক, যা হোক, এখানে কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বললাম সবার সাথে, বলে আবার বেরিয়ে পড়েছি দেখো রোদের মধ্যে। আর সোনা বাবাকে বলছি দাদুকে টাটা করে দাও। তো দেখো সোনা বাবা কি সুন্দর কথা বলছে। হ্যাঁ, তো যাই হোক, আর এই রোদের মধ্যে একটু ভুল হয়ে গেছে, ছাতাটা নিয়ে আসা হয়নি। তো তাই দেখো আমার শাড়িটা ঘোমটার মতো করে সোনা বাবার মাথায় দিয়ে দিয়েছি। তো সেখান থেকে চলে আসলাম আসল জায়গায়, যেখানে আমার আজকে আসার কথা, যে উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি, এই যে কীর্তনের অনুষ্ঠানে। তো এটা হলো ওর পিসির বাড়ির পাশেই অনুষ্ঠানটা। তো সেখানে এসেছি। তো সোনা বাবা দেখো ছুটে ছুটে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আর ওর পিসি ওকে আটকাচ্ছে, পুকুরের দিকে দৌড়ে চলে যাচ্ছিলো। তাই আমি কোলে তুলে নিয়েছি। আর প্রচুর গরম লাগছে, ও অধৈর্য হয়ে যাচ্ছে। বড় মানুষই সহ্য করতে পারছে না, আর ও তো কোথায় ছোট মানুষ। তো বিরক্ত বোধ করছিল। আর এদিকে দেখো রান্না হচ্ছে, ভক্ত সেবা হবে, তার জন্য রান্না প্রায় শেষের পথে। আর এদিকে সোনা বাবা ছুটাছুটি করছিল, তাই ওর পিসি এখানে বসিয়ে খেলনা দিচ্ছে। ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়িটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছে। তো গাড়িটা নিয়ে বসে বসে খেলছে। ওই পিঁড়িটার উপরে উঠে বসে তারপরেই খেলবে, নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে না। তবুও যেন গরম সহ্য হচ্ছে না, তো আমাকে টানতে টানতে রাস্তার দিকে নিয়ে চলে আসলো। তারপর ওর পিসি এসে ওকে নিয়ে এই দোকানের দিকে গেছে। তো আমি আবার একটু যাই এগিয়ে, নয়তো কান্না করছে আমাকে না দেখতে পেলে। চেনা মানুষগুলোর কাছেই যেতে চাইছে না, আর এখানে তো সব ওরও অচেনা। তো দেখো আমাকে খুঁজছে, কান্না করছে, দেখো। তো দেখার পরে একটু চুপ করলো, করে বলছে আইসক্রিম খাবে। তো আইসক্রিম তো ওকে দেওয়া হয় না, এত ঠান্ডা, কোথায় ঠান্ডা লেগে যাবে। তো তারপরে আবার চিপসের প্যাকেট ধরে বলছে এটা নেব। তো যাই হোক, ওটা আর দিলাম না, অন্য কিছু দিলাম যেটা ও খুব সহজেই খেতে পারবে। তো যাই হোক, আমি একটু ছিঁড়ে দিলাম ওই সাইডে গিয়ে, সেটা তোমরা দেখতেই পাবে। আর এখানে পাশে আরও একটা বাচ্চা ছিল, তো তাকেও একটা দিলাম। আমি চলে যাই এবার, যাই। ওটা নিয়ে কি করো তুমি? খাও, ছাড়িয়ে দেবো। গাড়িটা নিয়ে এসেছে মামার বাড়ি থেকে। তারপর কীর্তন বাড়ি ফিরে আসলাম। তবুও দেখছি কীর্তন শেষ হয়নি, এখানে আরতি হচ্ছিল। তো পঞ্চপ্রদীপের তাপ নিয়ে আমার মাথায় দিলাম, ওর মাথায় একটু দিয়ে দিলাম। তো প্রচুর গরম, তো কিছু সহ্য হচ্ছে না, এখনও রোদ, এখনও ভিড়। আর ওর ওদিকে খিদে পেয়েছিল, তো সেই জন্য এই ফাঁকা জায়গায় এসে বসে বসে যে খাবারটা খাচ্ছিল। আর একটা পাগলির সাথে দেখা, সে পাগলিকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, পাগলি আবার লজ্জা পেয়ে গেল। আর এখানে দেখো ওই যে ব্যাগটা ঝুলানো সাইকেলের গায়ে, ওইটা ধরে টান দিয়েছে, সাইকেলটা পড়ে যাচ্ছিল, ওটা আমার গায়ে লেগেছে। আর ও কান্না করছে, ও বলছে আমার মাথায় লেগেছে। দেখছো?
তারপরে একটু ফাঁকা হওয়াতে একা একা দেখো চেয়ারটা নিয়ে খেলছে। এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, এদিকে আমার এদিকে নিয়ে আসো। চেয়ারের উপর বসো, চেয়ারের উপর বসো। অবশেষে দেখো খেতে বসিয়ে দিয়েছে। আর কত লোক, আর এই গরমে লোকের ভিড় মানেই প্রচণ্ড গরম। তো আমাদের থালা দিয়ে দিয়েছে, থালা দুটো উঁচু করে আবার দেখাচ্ছিল, তো একজন নিয়ে নিয়েছে। নেওয়ার পরে কেমন মুখটার দিকে দেখো কেমন করছে, তো আবার দিল। তো তারপরে দিল আমাদের প্রসাদ। প্রসাদ দেওয়াতে সোনাপাপা খাচ্ছে, দেখো 2 হাত দিয়ে খাচ্ছে। একবার ডান হাত দিয়ে আমটা প্রথমে নিচ্ছিল, তো নিয়ে আবার রেখে দিয়েছে। তারপরে এই পাখা দিয়ে দেখো আবার অন্য প্রসাদ খাচ্ছে। তো এরকম দুষ্টুমি করছিল প্রচুর। प्रेम भरे गाँव रे प्रेम भरे गाँव रे महाप्रसाद की जाए, महाप्रसाद दाता की जाए। তারপরে দেখো ভাত দিয়ে দিয়েছে, একটা থালাতে ভাত নিয়েছে আর একটা থালাতে প্রসাদ। তো সবজি দিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, ও খাচ্ছিল, কিন্তু জায়গাটা ছোট হওয়ার কারণে প্রচণ্ড গরমও লাগছিল, বসতেও পারছিল না। তাই ওর পিসির কাছে ওর ভাতটা দিয়ে ওকে পাঠিয়ে দিলাম। তো অন্য জায়গায় রেখে খাইয়ে দিয়েছে, আর আমিও খেয়ে দিয়ে নিয়েছি। নিয়ে এসে দেখো পাশে একটা বাড়িতে বসে আছি। আর ওর জামাটা একটু ভিজে গেছিলো, তা বাদে একটু গরম লাগছিল, তাই খুলে দিয়েছি। আর ওদের বারান্দাতেই দুষ্টুমি করে বেড়াচ্ছে। তো এখানে 2-4 মিনিট বসে থেকে তারপরে আমি বাড়ি চলে আসলাম। আমারও অসহ্য লাগছিল, ওরও অসহ্য লাগছিল, গরম সহ্য করতে পারে না তো। আর এখানে তো ফ্যানও চলছে না। তো যাই হোক বাড়ি চলে আসলাম। টাটা।